অনেকদিন আমি ভেবেছিলাম স্মৃতি মানুষকে দুর্বল করে। আজ বুঝি না, স্মৃতি মানুষকে দুর্বল করে না, সে মানুষের অন্তর লুকানো সত্যকে উন্মোচন করে। প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা, শুভকামনা। আজ আমি আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো আমার লেখা শেষ চিঠি কবিতার চতুর্থ পর্ব। শেষ চিঠি, মোহাম্মদ নাসির উদ্দিন। চতুর্থ পর্ব, শিরোনাম স্মৃতির কোনো কবর হয় না। মানুষকে মাটির নিচে সমাহিত করা যায়, কিন্তু যে স্মৃতি সত্যিকারের ভালোবাসা থেকে জন্ম নেয় তার কোনো কবর নেই। তুমি চলে যাওয়ার পর প্রথম যে জিনিসটি আমাকে ছেড়ে যায়নি তা তুমি নয়, তোমার স্মৃতি। অদ্ভুত ব্যাপার, তাই না? মানুষ চলে যায়, তার পদধ্বনি থেমে যায়, তার কণ্ঠস্বর সময়ের ভিড়ে মিলিয়ে যায়, তার স্পর্শ বাতাসের মতো অদৃশ্য হয়ে যায়। কিন্তু স্মৃতি, সে কোনোদিন বিদায় বলতে শেখেনি। সে দরজায় কড়া নাড়ে না, অনুমতিও চায় না। হঠাৎ কোনো বিকেলের ভাঙা রোদে, হঠাৎ কোনো নামহীন গন্ধে, হঠাৎ কোনো পুরনো গানের সুরে সে নিঃশব্দে এসে আমার পাশে বসে পড়ে। তারপর ধীরে বলে, আমাকে ভুলে গেছো? আমি কোনো উত্তর দিই না, কারণ স্মৃতির সঙ্গে তর্ক করা যায় না। সে যুক্তির ভাষা বোঝে না, সে অনুভবের ভাষাই বোঝে। অনেকদিন আমি ভেবেছিলাম স্মৃতি মানুষকে দুর্বল করে। আজ বুঝি না, স্মৃতি মানুষকে দুর্বল করে না, সে মানুষের অন্তর লুকানো সত্যকে উন্মোচন করে। যাকে কখনো ভালোবাসিনি তাকে মনে না করার জন্য কোনো সংগ্রাম লাগে না, কিন্তু যাকে সত্যিই হৃদয়ে স্থান দিয়েছি তাকে ভুলে যাওয়ার চেষ্টাতেই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে। সময়কে সবাই বড় চিকিৎসক বলে, হয়তো ঠিকই বলে। সময় ক্ষত শুকিয়ে দেয়, কিন্তু শুকিয়ে যাওয়া ক্ষতের ওপর যে মৃদু দাগ রয়ে যায় তারই নাম স্মৃতি। সে সবসময় ব্যাখ্যা দেয় না, তবু নীরবে জানিয়ে দেয়, একদিন এখানে ভালোবাসা ছিল। আমি এখন আর তোমাকে ফিরে পাওয়ার প্রার্থনা করি না, বরং প্রার্থনা করি যেন তোমাকে মনে করলে আমার হৃদয়ে কোনো অভিযোগ জন্ম না নেয়। কারণ অভিযোগ ভালোবাসার শেষ ভাষা নয়, ক্ষমাই তার শেষ উচ্চারণ। তুমি যদি কোনোদিন জানতে চাও আমি কি এখনো তোমাকে মনে করি, তবে আমার উত্তর হবে, আগের মতো নয়। আগে তোমাকে মনে পড়তো অশ্রু নিয়ে, এখন মনে পড়ে দোয়া নিয়ে। আগে মনে হতো তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, আজ জানি তোমাকে ভালোবেসেছিলাম বলেই আমি আরও পরিপূর্ণ একজন মানুষ হতে শিখেছি। স্মৃতিরও এক অদ্ভুত স্বভাব আছে, সে কখনো পুরো মানুষটিকে ফিরিয়ে আনে না। সে ফিরিয়ে আনে একটি হাসি, একটি বিকেল, একটি অসমাপ্ত বাক্য, একটি চোখের ভাষা, অথবা এমন এক নীরবতা যার অর্থ তখন বুঝিনি, আজ বুঝি। হয়তো এ কারণেই মানুষ অতীতকে নয়, অতীতের অনুভূতিকেই সবচেয়ে বেশি মিস করে। আজ যদি আবার তোমার সামনে দাঁড়ানোর সুযোগ পেতাম, আমি কোনো প্রশ্ন করতাম না, কোনো হিসাবও চাইতাম না, শুধু বলতাম ধন্যবাদ। কারণ তুমি থেকে যাওনি, কিন্তু তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আমাকে এমন এক মানুষ বানিয়েছে যে আজ জানে ভালোবাসা কাউকে নিজের করে পাওয়ার নাম নয়। ভালোবাসা এমন এক আলো যা একবার হৃদয়ে জ্বলে উঠলে মানুষ চলে গেলেও তার দীপ্তি পুরোপুরি নিভে যায় না। সেই আলোই হয়তো স্মৃতি, আর সে কারণেই স্মৃতির কোনো কবর হয় না। সে বেঁচে থাকে কখনো চোখের জলে, কখনো হাসির আড়ালে, কখনো রাতের নীরবতায়, আর কখনো একটি শেষ চিঠির অপ্রেরিত পাতায়। ধন্যবাদ সকলের প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা নিরন্তর।